হ্যালো গাইস, আজকে আমি যে মাঙ্গাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মাঙ্গাটি অনেক বেশি ভয়ানক হতে যাচ্ছে। তোমরা যদি দুর্বল হৃদয়ের ব্যক্তি হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে। আমাদের এই মাঙ্গার মেইন ক্যারেক্টার এত বেশি ভয়ানক ভিলেন যাকে দেখে শয়তানও যেন ভয় পেয়ে পালাবে। তো চলো শুরু করা যাক আজকের এই এপিসোড। আশা করি তোমরা এই ভিডিওটি এনজয় করবে। এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার এর গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদাকে কেউ বা কারা হত্যা করে ফেলেছে এবং মেইন ক্যারেক্টার অর্ধকাটা তার দাদার লাশের সামনে দাঁড়িয়ে রয়েছে। এইরকম তার দাদার লাশ দেখেও মেন ক্যারেক্টার এর ফেস রিয়াকশন একদমই চেঞ্জ হয়নি। এটা দেখেও মেন ক্যারেক্টার এর চেহারায় কোনো প্রকার আবেগ অনুভূতি প্রকাশ পায় না। মেন ক্যারেক্টার দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে তার বডি কেউ অর্ধেক কেটে ফেলেছে, সে মারা গেছে, কিন্তু আমি কোনো কিছু ফিল করতে পারছি না। দুঃখ, আবেগ, কান্না কোনো কিছুই যেন আমার মধ্যে নেই। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর গ্র্যান্ডফাদারকে কেউ দুই টুকরো করে হত্যা করে ফেলেছে, এমনকি তার বাসায়ও আগুন দিয়ে দিয়েছে। আমাদেরকে কিছু সময় পূর্বের সিন দেখানো হয়। মেন ক্যারেক্টার দৌড়ে দৌড়ে আসে আর বলে, গ্র্যান্ডপা আমি স্পিরিট কানেকশন হার্ব নিয়ে এসেছি। গ্র্যান্ডপা বলে, ওয়েল তুমি এসেছো, অনেক ভালো কাজ করেছো। মেন ক্যারেক্টার বলে, গ্র্যান্ডপা তুমি আমাকে বলেছিলে ইস্টার্ন মাউন্টেনে গেলে আমি এটা খুঁজে বের করতে পারবো, সেইখানেই আমি এই হার্ব খুঁজে পেয়েছি। গ্র্যান্ডপা বলে, ওয়েল এটা অনেক বড়, এটা বিক্রি করে অ্যাটলিস্ট আমরা 5 নিয়াং তো পেয়েই যাব। মেন ক্যারেক্টার বলে, আমি যেখান থেকে হার্ব নিয়ে এসেছি তার কিছুটা দূরে কয়েকটা ফক্সের বাচ্চা ছিল, তাদের মা সেখানে ছিল না। গ্র্যান্ডপা বলে, তুমি কি সবগুলো বেবি ফক্সকে কিল করে ফেলেছো? মেন ক্যারেক্টার বলে, আমি এই কাজ কেন করব? মাদার ফক্স যদি এসে দেখে আমি সবগুলো বাচ্চাকে মেরে ফেলেছি তাহলে সে অনেক বেশি পরিমাণে স্যাড হয়ে যাবে। গ্র্যান্ডপা বলে, তুমি অনেক বেশি ভালো কাজ করেছো, ওকে এই বাস্কেট তুমি রুমে নিয়ে রেখে আসো এবং খাবারের জন্য প্রস্তুত হও। মেন ক্যারেক্টার যে বাস্কেটটি নিয়ে রুমের দিকে যাবে ঠিক তখনই গ্র্যান্ডফাদার বলে, জাং তুমি কি আমাকে একটা বিষয় প্রমিস করবে? মেন ক্যারেক্টার বলে, কোন বিষয়ে? গ্র্যান্ডফাদার আবার বলে, তুমি তোমার মধ্যে যে ট্রু নেচার লুকিয়ে রেখেছো এটা কখনো যেন রিভিল হতে না দাও, তুমি তোমার ট্রু নেচারকে সর্বদা সাপ্রেস করে রাখবে। মেন ক্যারেক্টার অনেক বেশি পরিমাণে ভয়ানক ফেস বানায় আর বলতে থাকে, সরি গ্র্যান্ডপা, আমি আমার ট্রু নেচারকে আর সাপ্রেস করতে পারবো না। এই বলে মেন ক্যারেক্টার তার গ্র্যান্ডপার লাশের পাশে পড়ে থাকা তলোয়ারটি নিয়ে সে সামনের দিকে অনেক বেশি ভয়ানকভাবে দৌড়াতে থাকে। আর মেন ক্যারেক্টার বলতে থাকে, আমার মনে হয় না আমি সেই প্রমিসটি ধরে রাখতে পারবো গ্র্যান্ডপা। আমাদেরকে ঝং ইয়াং কান্ট্রির সিন দেখানো হয়, সেখানে রাস্তা দিয়ে ক্যারেজে করে কিছু ব্যান্ডিটস অথবা ডাকাতদের বন্দি করে গভর্নমেন্ট এর অফিসাররা এখান দিয়ে নিয়ে যাচ্ছে। সেইখানে সবাই রাস্তায় বলাবলি করতে থাকে, দেখো মাউন্টেন ব্যান্ডিটসদের বন্দি করে এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই ব্যান্ডিটসদের বলতে থাকে, মরে যাও, এ বলে গালি দিতে থাকে। আমাদেরকে একটা মিস্টিরিয়াস ব্যক্তিকে দেখানো হয়, সে বলতে থাকে, ওইটা কে, যাকে সম্পূর্ণ একটা গ্যারেজে একা নিয়ে যাওয়া হচ্ছে। সবাই বলতে থাকে, কোথায় কোথায়? আমরা দেখতে পাই এটা আর কেউ না, আমাদের মেইন ক্যারেক্টার। মেইন ক্যারেক্টারকে দেখে সেই মিস্টিরিয়াস ব্যক্তি বলতে থাকে, সে এখনো একটা যুবক, সে একদম আমার ইয়াং মাস্টার এর সমবয়সী। তার সামনে থাকা ওয়েটার বলতে থাকে, সে যুবক জন্য তাকে একদমই আন্ডার এস্টিমেট করবে না, ওইখানে থাকা সবচেয়ে বেশি ভয়ানক অপরাধী সে। মিস্টিরিয়াস ব্যক্তি বলতে থাকে, হ্যাঁ এই জন্যই তো তাকে একটা আলাদা ক্যারেজে করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে থাকে এক ব্যক্তি, এই মিস্টিরিয়াস ব্যক্তিকে আবার বলে, এসব কিছু দেখে তুমি একদমই অভ্যস্ত, কারণ তুমি মুরিম এর অংশ। সে ব্যক্তি আবার বলতে থাকে, তুমি এটা শুনে অবাক হয়ে যাবে, সারপ্রাইজড হবে যে এটা শুনে ওই যুবক একটা সাইট ইউজ করে কি পরিমাণ মানুষ হত্যা করেছে, যার কারণে তার নাম দেওয়া হয়েছে সাইট কিলার ডেমন। আরেক ব্যক্তি বলে, সে একটা সামান্য মার্ডারার। আরেকজন বলে, তুমি শুধু তাকে মার্ডারার বলবে না, সে একটা ফুল ডেমন। তারা এইসব কথা বলা বলি করছিল, হঠাৎ করে মেন ক্যারেক্টার এর মুখে কেউ একজন ইট ছুঁড়ে মারে। সবাই বলতে থাকে, তোমার মরে যাওয়া উচিত, তোমাকে ডিভাইন পানিশমেন্ট দেওয়া উচিত। সবাই তাকে বিভিন্ন রকম গালি দিতে থাকে। আমরা দেখতে পাই সেই মিস্টিরিয়াস ব্যক্তি মেন ক্যারেক্টার এর চেহারার দিকে তাকায় আর অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। কিছু একটা ভেবে সে ওইখান থেকে উঠে যেতে থাকে। মেন ক্যারেক্টারকে দেখে সকলে বলতে থাকে, তার চেহারা একদম মেয়েদের থেকেও সুন্দর, কে বলতে পারবে তার এই প্রিটি চেহারার পিছনে একটা ডেমন লুকিয়ে রয়েছে। সেই মিস্টিরিয়াস ব্যক্তি বলতে থাকে, আমি পেয়ে গেছি। সে এই কথা বলে এখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হয়, আমাদেরকে রাতের সিন দেখানো হয়। আমাদেরকে এই শহরের সবচেয়ে ভয়ানক একটা বন্দিশালা দেখানো হয়, যেখানে এই দেশের সবচেয়ে ভয়ানক অপরাধীদের রাখা হয়। সেখানে মেন ক্যারেক্টারকে বন্দি করে রাখা হয়েছে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, সে বাস্টার্ড এর উপর আমি রাশ করে দিয়ে একদম অবাক হয়ে গিয়েছি। সেই বাস্টার্ড অনেক বেশি ইমপ্রেসিভ ছিল, সে মাত্র তার এক হাত দিয়ে আমাকে ধরে ফেলেছিল। আমাদেরকে দেখানো হয়, সে ব্যক্তি বলতে থাকে, আমরা ঘাবড়ে গিয়েছিলাম যে আমাদেরকে ফলো করছে কে, কিন্তু এটা ভাবা যে তোমার মতো একটা বাচ্চা আমাদেরকে ফলো করছিল, যে কিনা এটাও জানে না কখন কি করতে হয়।
মেইন ক্যারেক্টার ভাবতে থাকে সে একটা মনস্টার ছিল। ফাইনালি আমি তাকে খুঁজে বের করেছিলাম যে আমার গ্র্যান্ডফাদারকে কে হত্যা করেছিল, কিন্তু সে আমার থেকে একদম ডিফারেন্ট লেভেলের একজন। আমি কোনো কিছু করে ওঠার পূর্বেই সে আমাকে ধরে ফেলেছিল। আমি যদি আবার তার সাথে লড়াই করি তাও আমি তাকে হারাতে পারবো না। তখন তারা কিছু একটা বলেছিল, তারা কি, ও হ্যাঁ, তারা একটা মার্শাল আর্টিস্ট। আমি যদি মার্শাল আর্ট শিখতে পারি অবশ্যই আমি তাকে হারাতে পারবো। সে যেমন আমাকে সেকেন্ড চান্স দিয়েছে, কিন্তু আমি তাকে কোনো প্রকার সেকেন্ড চান্স দিব না। ঠিক তখন মেইন ক্যারেক্টার কিছু একটা খেয়াল করে বলতে থাকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে, কোথাও কি আগুন লেগেছে? না, অন্যরকম একটা গন্ধ পাচ্ছি আমি এইখান থেকে। আমি যখন আমার গ্র্যান্ডফাদার এর সাথে থাকতাম সব রকমের হার্বসই আমি খেয়েছি। মেইন ক্যারেক্টার ধীরে ধীরে নাম নিতে থাকে সে কোন হার্বসের গন্ধ পাচ্ছে। মেইন ক্যারেক্টার তখন বলে হ্যাঁ, স্লিপ আরোমা, এটা স্লিপ আরোমা, যেটা ইউজ করা হয় কাউকে ঘুম পাড়ানোর জন্য। এটা বুঝে মেইন ক্যারেক্টার ঘুমানোর ভান করে তার চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখন আমরা দেখতে পাই সেই মিস্টিরিয়াস ব্যক্তি তার জেলের দরজা খুলে তার জেল এর রুমের মধ্যে প্রবেশ করে। আমরা দেখতে পাই সেই মিস্টিরিয়াস ব্যক্তি মেইন ক্যারেক্টার এর হাতে পায়ে থাকা শিকল ধীরে ধীরে খুলতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার তার দুই চোখ খুলে ফেলে এবং সাথে সাথে সেই মিস্টিরিয়াস ব্যক্তির উপর অ্যাটাক করে দেয়। আর সুযোগ পেয়ে সে সামনের দিকে দৌড়াতে থাকে আর ভাবতে থাকে এইটাই আমার বর্তমানে একমাত্র সুযোগ এখান থেকে পালানোর। আমি জানি না এইখানে কি হচ্ছে। তারা আমাকে বেহুশ করার জন্য যে হার্বস ইউজ করেছিল তা আমার শরীরে কোনো প্রকার কাজ করবে না, কেননা আমার শরীরে পয়জন রেজিস্ট্যান্স চলে এসেছে। এইসব ভাবতে ভাবতে মেইন ক্যারেক্টার দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করে সে মিস্টিরিয়াস ব্যক্তি মেইন ক্যারেক্টার পিছনে এসে প্রেসার পয়েন্ট ব্লক করে দেয় আর বলতে থাকে তুমি এখন কোনোভাবে এইখান থেকে নড়াচড়া করতে পারবে না। মেইন ক্যারেক্টার ভাবে সে কি আমার উপর মার্শাল আর্ট ইউজ করেছে, কিন্তু হঠাৎ করে সে ব্যক্তি মেইন ক্যারেক্টার এর উপর অনেক বেশি জোরে অ্যাটাক করে দেয় এবং মেইন ক্যারেক্টার উড়ে গিয়ে একদম দেয়ালের সাথে ধাক্কা খায়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে মার্শাল আর্টিস্ট, এও কি সে গ্রুপ এর সাথে জড়িত যে আমার গ্র্যান্ডফাদারকে হত্যা করেছে? মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই ব্যক্তি তার মতো সিমিলার ড্রেস পরে রয়েছে, কিন্তু তার ফেসে কোনো স্কার নেই। ঠিক তখন পিছন থেকে কেউ একজন এসে বলতে থাকে গার্ড কিম, এটা কি সেই ব্যক্তি যার সম্পর্কে তুমি আমাকে বলেছিলে? গার্ড কিম বলতে থাকে ইয়াং মাস্টার, আমি আপনাকে বাইরে থাকতে বলেছিলাম। ইয়াং মাস্টার বলতে থাকে এর আগে কখনো আমি প্রিজনের মধ্যে আসিনি, তাই চলে আসলাম। আমি এর আগে সব সময় এইখানে আসতে চাইতাম, কিন্তু এর ভিতরের অংশ অতটাও ভালো নয়, চারিদিকে শুধু দুর্গন্ধ। তাহলে তুমি এই যুবকের কথাই বলেছিলে। আমি এখন তার চেহারা দেখে একদম শিওর ভাবে বলতে পারবো যে সে একদম আমার মতো দেখতে। এই কথা বলে সেই ইয়াং মাস্টার তার মুখের উপর থেকে টুপি সরিয়ে ফেলে। আমরা দেখতে পাই এই ব্যক্তি একদম মেইন ক্যারেক্টার এর মতো দেখতে। ইয়াং মাস্টার বলতে থাকে হঠাৎ করে আমার মতো কেউ আমার সামনে অ্যাপিয়ার হবে, এটা অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে এটা সত্যি। এই বলে সেই ইয়াং মাস্টার হাসতে থাকে আর মেইন ক্যারেক্টারকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি সারপ্রাইজ। আমি শুনেছি তোমাকে ফাঁসির নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যেই তোমাকে ফাঁসি দেওয়া হবে। মেইন ক্যারেক্টার বলে হ্যাঁ। তখন ইয়াং মাস্টার আবার বলে লাইফ অনেক বেশি আনফেয়ার, আমরা দুইজন সেম চেহারা সেম ফেস নিয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি একজন ইয়াং মাস্টার আর তুমি ফাঁসির মঞ্চে দাঁড়াতে চলেছো। মেইন ক্যারেক্টার কোনো কিছু না বলে চুপচাপ শুধু তার কথা শুনতে থাকে। ইয়াং মাস্টার বলতে থাকে আমি তোমাকে আরো একটা বেঁচে থাকার চান্স দিতে চাই, তোমাকে শুধু আমার পরিবর্তে গ্রেট মক সোয়ার্ড ম্যানরে হার্ড ইয়াং মাস্টার হিসেবে যেতে হবে। মেইন ক্যারেক্টার বলে তার বদলে আমাকে কি করতে হবে? সেই ইয়াং মাস্টার আবার বলে তুমি যত কিছু চিন্তা করতে অতীতে তার চেয়েও বেটার এবং কমফোর্টেবল লাইফ তুমি সেখানে গিয়ে কাটাতে পারবে। তুমি যত প্রকারের খাবারের স্বাদ গ্রহণ করতে চাও, এমনকি তোমাকে সুন্দরী সার্ভেন্টও প্রদান করা হবে। তুমি ওইখানে গিয়ে সমস্ত প্রকারের প্রিভিলেজ ভোগ করতে পারবে এবং যখন আমার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন তোমাকে ফ্রি করে দেওয়া হবে। ঠিক তখন গার্ড কিম এসে বলে যদি তুমি আমাদের সাথে কাজ করতে চাও তার পূর্বে তোমাকে এই পিল খেয়ে নিতে হবে। মেইন ক্যারেক্টার বলে এটা কি কোনো প্রকারের পয়জন? গার্ড কিম আবার বলে তুমি কি ভেবেছো তোমার মতো একটা প্রিজনারকে আমরা ভাবে বিশ্বাস করে নিব? যদি তুমি আমাদের কথা মতো কাজ করো তাহলে এর এন্টিডোট তোমাকে দেওয়া হবে। তাহলে সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমার উপর। মেইন ক্যারেক্টার মনে মনে বলতে থাকে গ্র্যান্ডপা, আমি আবার সেকেন্ড চান্স পেয়ে গিয়েছি। এই বলে তাদের হাত থেকে সেই পিলটি খেয়ে নেয় এবং বলতে থাকে আমি আবার চান্স পেয়ে গিয়েছি রিভেঞ্জ নেওয়ার জন্য। মেইন ক্যারেক্টার তাদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে সত্যি কি তোমরা আমাকে চান্স দিবে এবং এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? ইয়াং মাস্টার বলতে থাকে অবশ্যই। গার্ড কিম যাও, ওর প্রেসার পয়েন্ট সিল আনলক করে দাও এবং ওর হাতকে হ্যান্ডকাপ থেকে মুক্ত করে দাও। ইয়াং মাস্টার এই বলে মেইন ক্যারেক্টার এর প্রেসার পয়েন্ট আনলক করে দেয় এবং হ্যান্ডকাপ থেকে তার হাত মুক্ত করে দেয়। মেইন ক্যারেক্টার বলতে থাকে ফাইনালি আমি মুক্ত হয়েছি। গার্ড কিম বলতে থাকে ইয়াং মাস্টার আপনারা আমাকে ফলো করুন, আমি আপনাদের রাস্তা চিনিয়ে সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। ইয়াং মাস্টার বলে অলরাইট ঠিক আছে। ইয়াং মাস্টার বলে মেইন ক্যারেক্টারকে চলো তুমি আমার সাথে আসো। সে সামনের দিকে যেতে থাকে। গার্ড কিম সামনে যেতে থাকে আর বলতে থাকে ইয়াং মাস্টার কেয়ারফুলি আমাকে ফলো করুন। পিছনে থেকে কোনো প্রকার শব্দ না পেয়ে গার্ড কিম যেই পিছনে ফিরে তাকায় দেখতে পায় ভয়ানক এক দৃশ্য। ইয়াং মাস্টার এর মাথা একদম মেইন ক্যারেক্টার পিছনের দিকে ঘুরিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে একদম। গার্ড কিম এরকম একটা ভয়ানক দৃশ্য দেখে একদমই অবাক হয়ে যায়, ঘাবড়ে যায় সে।
তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেন ক্যারেক্টার বলে এবার কি হবে, ফেক ইয়াং মাস্টার তো মারা গিয়েছে, গড কিম। এই বলে মেন ক্যারেক্টার অনেক বেশি ক্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে। আজকের এপিসোডটি এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।